প্রথম কথা হচ্ছে কোলেস্টেরল কি? কোলেস্টেরল আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের শরীরের অনেক ফাংশন আছে কোলেস্টেরলের। এবার কোলেস্টেরল আমাদের অনেক কিছুতে হেল্প করে, যেমন হচ্ছে কিছু আ হরমোন সিনথেসিসে হেল্প করে, আমাদের যে নার্ভ আছে তার শিপটা তৈরি করতে হেল্প করে। তারপরে হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন আছে, মেমব্রেন গুলো হেল্প করতে সাহায্য করবে। কোলেস্টেরল নিজে কিন্তু খারাপ জিনিস না। কখন ওটা খারাপ হচ্ছে? যখন ওটা মাত্রার থেকে বেশি হচ্ছে। কেউ যদি ভাবে যে আমার শরীরে কোলেস্টেরল একেবারে থাকবে না, সেই জিনিসটা মোটেও ভালো না। কোলেস্টেরল আমাদের প্রয়োজন আছেই বলেই আমাদের লিভার কোলেস্টেরলটাকে তৈরি করছে। আবার খাবার থেকেও আমরা কোলেস্টেরল মানে অনেক সময় অ্যাবসর্ব হচ্ছে। তো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু মাত্রার থেকে বেশি যখন থাকছে কোলেস্টেরল, তখনই হয়ে যাচ্ছে সমস্যা। এবার কোলেস্টেরল, হাই কোলেস্টেরল বলতে কি বুঝি? হাই কোলেস্টেরল বলতে আমরা রক্ত পরীক্ষা করলাম, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল আছে হচ্ছে ২০০ র উপর, বাদবাকি লিপিডের যে প্যারামিটার গুলো আছে সেগুলো যদি বেশি থাকে, তখন আমরা যে ডিসলিপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরলেমিয়া বলেই থাকি। গুড কোলেস্টেরল বলতে আমাদের কোলেস্টেরল অনেক রকম টাইপস আছে। এক হচ্ছে ভিএলডিএল, এলডিএল, এইচডিএল, এরকম আমাদের টাইপস আছে। এবার আমরা গুড কোলেস্টেরল বলতে বুঝি হচ্ছে এইচডিএল কে, আর ব্যাড কোলেস্টেরল কে বুঝি হচ্ছে গিয়ে এলডিএল কে। এলডিএল কে ব্যাড কোলেস্টেরল এর জন্যই বলি, কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যখন স্ট্রোক, করোনারি আর্টারি ডিজিজ বা যেটা পরবর্তীকালে মায়োকার্ডিয়াল ইনফাকশন করে, এইসব জিনিসের জন্য যেগুলো যে ব্লাড ভেসেল গুলো হয় আছে আমাদের, সেখানে ব্লক গুলো করার একটা মানে কারণ হচ্ছে এই হাই কোলেস্টেরল। তো এলডিএল এই জিনিসটাকে সবচেয়ে বেশি অন্য বাদবাকি কোলেস্টেরলের থেকে বেশি করে। ভালো এইচডিএল কে আমরা ভালো কোলেস্টেরল আমরা কেন বলছি? কারণ হচ্ছে এইচডিএল আমাদের শরীরে যে এলডিএল যে প্লাগ গুলো করছে, যেখানে গিয়ে জমা হচ্ছে, এইচডিএল আবার কি করে, তাদেরকে ওখান থেকে তুলে এনে লিভারে নিয়ে যায়। তাহলে আমাদের রিস্কটা কমে যাচ্ছে, যে স্ট্রোক হওয়ার বা হচ্ছে হার্ট হার্ট অ্যাটাক হওয়ার, এগুলো স্ট্রোক মানে চান্সটা কমে যাচ্ছে। তার জন্য এইচডিএল কে আমরা বলি ভালো কোলেস্টেরল। কোলেস্টেরলের আমরা বিভিন্ন রকম প্যারামিটারস আছে লিপিড প্রোফাইলে। যদি টোটাল কোলেস্টেরল ২০০ র বেশি থাকে, আমরা সেটাকে বলি বেশি থাকা। আবার যদি এলডিএল যদি ১৩০ এর বেশি থাকে, তখন আমরা বলি ওটা অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল ব্লাডে আছে। এভাবে সব প্যারামিটারের একটা করে নির্দিষ্ট পরিমাপ আছে। সেই পরিমাপটার থেকে যখন বেশি থাকছে, তখনই আমরা বলছি ওটা বেশি। সবসময় যে হাই কোলেস্টেরলের সিমটম পাবো, মানে আমার ২০০ পর্যন্ত আমার টোটাল কোলেস্টেরল নরমাল, আমি ২২০ হয়েছে তাহলে কোনো সিমটম পাবো, এরকম কিন্তু না। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো অন্য কোনো সমস্যার জন্য গেছি, ডাক্তারবাবু টেস্ট লিখে দিয়েছে লিপিড প্রোফাইল, বা নিজেরাই আমরা চেক করার জন্য গেছি, তখন দেখছি যে না, আমার ২০০ কাট অফ আছে, আমার ২৪০ আছে এখন। তো সবসময় যে সিমটম পাবো এর জন্য না। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্কিন ম্যানিফেস্টেশন দেখা যায়, চোখের কোনাগুলোতে জ্যানথালাসমা বলে, মানে একদম ছোট গুড়ি দগরা হলুদ রঙের কিছু যদি জমা পড়ে, সেগুলো জ্যানথালাসমা বলে, সেগুলো কোলেস্টেরলের কারণে হতে পারে। বা কোলেস্টেরল জমার জন্য, আর্টারি ব্লক হয়ে যাওয়ার জন্য কোনো যদি দেখা যায় যে হার্টে প্রবলেম হচ্ছে, সেটাও একটা আমরা সিমটম সাইন হিসেবে ধরতে পারি যে হাই কোলেস্টেরল। কিন্তু সেটা ডাইরেক্টলি না, সেটা কোনো একটা অন্য অর্গানে সমস্যা করছে, দিয়ে আমরা সেটাকে সিমটম আকারে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা ৪০ বছরের ঊর্ধ্বে ইয়ারলি স্ক্রিনিং বলি করতে লিপিড প্রোফাইলের। কারণ হচ্ছে এখন আমাদের যে লাইফস্টাইল, যেমন যে খাবার-দাবার যেগুলো আমরা খাই, তাতে চান্সেস অফ হাইপার কোলেস্টেরলেমিয়া এটা কিন্তু বেশি। এবং আস্তে
চান্সে মানে রেট বাড়ছে, কার্ডিয়াক ডিসিজ গুলোর রেট বাড়ছে, স্ট্রোকের রেট বাড়ছে। তার জন্য 40 বছরের ঊর্ধ্বে আমরা সকলকে ইয়ারলি স্ক্রিনিং বলি, এবং তার নিচে হলে 4 to 6 ইয়ার্স একবার করে স্ক্রিনিং করলেই হবে লিপিড প্রোফাইল। বিভিন্ন রকম মেডিসিন আছে আমাদের কোলেস্টেরল ট্রিটমেন্ট করার জন্য, বিভিন্ন রকম মেডিসিন আছে, সেগুলো ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। আমাদের নির্দিষ্ট এরকম না যে আমি গিয়ে দেখলাম আমার লিপিড প্রোফাইলে 220 আছে, তাহলে আমি চলো ওষুধ শুরু করে দিলাম, ওষুধের দোকানে বললাম যে দুটো আমাকে কোলেস্টেরলের ওষুধ দিন, আমি এখন 1 মাস 2 মাস খাবো, এরকম করে করা উচিত না। প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন করে দেখতে হবে তাতে মানে কিছুটা কমে কিনা। যদিও শুধু মানে যদি অনেক হাই কোলেস্টেরল থাকে শুধু খাবারের মাধ্যমে হয়তো কমবে না, তখন সেখানে মেডিকেশন লাগছেই আমার, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালাইজড জিনিস, কার কতটা লাগবে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আমার ফ্যামিলিতে হিস্ট্রি আছে যে আমার বাবার বা আমার দাদুর স্ট্রোক হয়েছিল বা কার্ডিয়াক প্রবলেম ছিল, তখন সেক্ষেত্রে আমাদের মানে পরিমাপটা আলাদা আলাদা হয়, কতটা লেভেল পর্যন্ত ঠিক আছে সেটা আলাদা হয়। ঘন ঘন বলতে আগে বললাম যে আমি আমার পেশেন্টদেরকে 40 বছর ঊর্ধ্বে হলে ইয়ারলি স্ক্রিনিং করতে বলি। যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, ইয়ারলি স্ক্রিনিং করতে বলি, যারা অলরেডি নট অন মেডিকেশন। আর যাদের 40-এর নিচে আছে এবং যাদের সেভাবে রিস্ক নেই, 4 থেকে 6 বছরে একবার করলেই হবে, যেটা লিপিড অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মোটামুটি গাইডলাইন দিয়েছে যে 4 থেকে 6 বছরে একবার, যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদের করতে হবে। কোলেস্ট্রল কমানোর জন্য আমাদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে হবে। আমরা বসে আছি সারাদিন, ঘরে বসে থাকলাম, এদিকে প্রচুর পরিমাণে খাবার খেলাম, ফ্যাটি ফুড খেলাম বা হচ্ছে প্রচুর ফাস্ট ফুড খেলাম, তাহলে আমাদের কোলেস্ট্রলটা তো বাড়বেই। এবার আমাদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে হবে, মানে আমি ইনটেক করছি, আউটপুট হচ্ছে না, সেক্ষেত্রে আমার কোলেস্ট্রল কেন সবকিছু শরীরের ওভারঅল জেনারেলাইজড কন্ডিশনই আমার খারাপ হবে। খাবারের মধ্যে যেমন হচ্ছে আমরা যতটা পারবো সিম্পল কার্বোহাইড্রেট আমরা অ্যাভয়েড করব। তেল জাতীয় জিনিস, মোটা মাংস, মোটা মাছ, মানে বড় সাইজের মানে 2-3 কেজির বেশি মাছ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ডিম আমরা খেতে পারি অবশ্যই, ডিমের মধ্যে ইট ইজ এ গুড সোর্স অফ প্রোটিন, আমরা ডিম খেতে পারি। আর হচ্ছে শাকসবজি, ফাইবার ইনটেকটা বাড়াতে হবে। এইগুলো করে আমরা মানে আমাদের কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। এতে যদি না হয় তখন সেখানে মেডিকেশন শুরু করতে হবে। আর দেখা গেছে যে ব্রিস্ক ওয়াকিং খুব হেল্প করে। সকালে উঠে 45 মিনিট করে যদি 5 দিন কি 6 দিন যদি হাঁটে, তাহলে সেক্ষেত্রে আমাদের সার্বিকভাবেই মানে শুধু কোলেস্ট্রল বলে না, আমাদের হেলথ কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করবে। কোলেস্ট্রল অবশ্যই ফারাক দেবে তাতে, কিন্তু কোলেস্ট্রলে কিন্তু ওভারঅল ওয়েলবিংটা বেটার হবে।